হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আমি তাতান, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজ রবিবার, দিদির বাড়ির আজকের দ্বিতীয় দিনের সকালবেলায় ঘুম থেকে উঠেই বেরিয়েছি একটু আশপাশটা ঘোরার জন্য। দেখুন, এই গাছটার নিচে এত কলকে ফুল পড়েছে যে পুরো সাদা হয়ে গেছে। আর দেখুন, গাছটাতে ফুলও ফুটেছে। আর এই গাছটি দেখছেন, এটা আমার দিদির বাড়ির উঠানের কাঁঠাল গাছ। দেখুন কত এঁচড় ধরেছে। যদিও এর আগে জামাইবাবু এই গাছ থেকে অনেক এঁচড় পেরে বিক্রি করেছে। আর আমার ভাগনার কাণ্ডটি দেখুন, ওকে এঁচড় গাছে তুলে দেওয়াতে ও অনেকটাই খুশি হয়েছে। যদিও অনেকটা সাবধানে ওকে রাখা হয়েছে আর বলছে এই এঁচড়টা পারবে। তবে আমরা আজকে এঁচড় চিংড়ি করব, তাই বলা হচ্ছে যে কোন এঁচড়টা পারলে সবাইকার ঠিকঠাক মতো হবে, সেটাই নিয়ে আর কি আলোচনা চলছে। তো মাকে বললাম হাতে পাবো না, একটা চেয়ার আনো, সেই চেয়ারে উঠেই আর কি এই এঁচড়টা পাচ্ছি। তো পাশ থেকে আর এক দিদিভাই এসে আমাকে বলল, মানে দিদিকে বলল, আমার জন্য একটা কেটো। তো আমাদের আপাতত এইটা কাটলাম, আর দিদিভাইকে বলছি যে তুমি কোনটা নেবে। দিদিভাই বললো এইটা। তো দিদিভাইয়ের জন্য এই এঁচড়টা কেটে দিলাম। আর সব মিলিয়ে এই এঁচড়গুলো খেতে কিন্তু ভীষণ ভালো, আর এত পরিমাণে হয় যে পেকে গেলে এত কাঁঠাল খাওয়া সম্ভব নয় বলে জামাইবাবু এঁচড় অবস্থাতেই কিছুটা বিক্রি করে দেয়, আর কিছুটা পরিবারের সবাই মিলে মাঝে মধ্যে খাওয়া হয়। এই যেমন ধরুন আজকে আমরা খাচ্ছি, দেখুন ভাগনাকে নামিয়ে দিলাম। চলুন, মাকে এঁচড়টা দেওয়া হয়েছে, তার আগে একটু এঁচড়টাকে আপনাকে দেখাই। এই দেখুন, এই এঁচড়টাই পাড়া হয়েছে। আর এঁচড় তো কমে না, মানে যতটা এঁচড় ততটাই রয়ে যাবে, শুধু আর কি খোসাটা আর মাঝের একটা শক্ত অংশ এটাই বাদ যায়। তো মা আটাটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছে খবরের কাগজ দিয়ে, এখন টুকরো টুকরো করে কেটে নেবে। চলুন মা এগুলো কাটুক আর আপনাদেরকে দেখাই। তবে হ্যাঁ, এঁচড় মাখানোর আগে যদি আপনারা হাতে একটু সর্ষের তেল মেখে নেন, তাহলে কিন্তু এঁচড়ের যে আঠাটা এটা কিন্তু হাতে লেগে গেলেও পরে ছাড়িয়ে যেতে অনেক সুবিধা হয়। যারা কাটতে জানেন তারা তো জানেনই, আর যারা আমার মতো কাটতে জানেন না তাদের জন্য এটা খুব উপকারে আসবে, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর মায়ের টুকরো টুকরো করে কাটছে। আর হ্যাঁ, এঁচড় চিংড়ি আমরা ঠিক একটা বানাতে পারি না, আপনারা অনেকেই দেখেছেন। দিদির বাড়ি যখন গতবার এসেছিলাম তখনও কিন্তু এই গাছ থেকে একটি এঁচড় পেরে এঁচড় চিংড়ি রান্না হয়েছিল, যেটা স্বাদ হয়েছিল দুর্দান্ত। তবে সেদিন করেছিল দিদি, তবে আজকে এঁচড় চিংড়িটা মা করবে। আর দিদি সমস্ত আনাজ অর্থাৎ মশলাগুলো বেটে বুটে দেবে। আর দেখুন এখানে শাক হবে, মানে এটা কিন্তু কোনো কেনা শাক নয়, এই শাকটা কুড়ানো শাক। আর এইদিকে মা এঁচড়টাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ চাপিয়েছে, আর দিদি এঁচড় তৈরি করার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলোই আর কি শিলে বাটতে শুরু করে দিয়েছে। এখন যেটা বাটছে এটা হচ্ছে আদা টুকরো করে রেখেছিল, সেই আদাগুলোকেই বেটে নিচ্ছে। তবে দেখুন আজকে কিন্তু গরম পড়েছে আমাদের এখানে ভীষণ পরিমাণে, আর অল্প একটু জিরে এবং গোলমরিচ সেটাকেও বেটে নিচ্ছে। যেটা বলছিলাম, গরম কিন্তু পড়েছে ভীষণ। আর আমরা যেহেতু বাইরে রান্না করছি, দেখুন কেমন একটা আশ্চর্যের ব্যাপার, কাঁঠাল গাছের তলায় বসেই এঁচড় রান্না হচ্ছে। যেই গাছের এঁচড় পারলাম সেই গাছের ছাওয়াতে বসেই এঁচড়টা রান্না করা হচ্ছে। ভাবলেও কেমন অবাক লাগে, তাই না? দেখুন এদিকে মায়ের এঁচড়টা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো মা এখন দেখে নিচ্ছে যে হ্যাঁ পুরোপুরি হয়ে গেছে। এখন এটা জল ঝরানোর জন্য একটু ঝুড়িতে নামিয়ে দেবে। আর মায়ের হাতে এঁচড় খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তবে দিদির হাতে এঁচড়টাও কিন্তু মন্দ নয়, দুটোই কিন্তু দু রকমের স্বাদ, যেটা মুখে লেগে থাকার মতো। চলুন মা রান্নাগুলো করুক। চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিল আগে থেকেই, তো চিংড়ি মাছগুলো উপর থেকে একটু ছড়িয়ে দিল। এখন একটু সামান্য জলটা মরলেই আমাদের এঁচড় চিংড়ি রান্না সম্পূর্ণ হবে। তো চলুন, এটা হয়ে গেছে। আর একটু তেলাপিয়া মাছ দিদি সকালবেলায় বাজারে এসেছিল বিক্রি করতে, ওনার থেকে নিয়েছে। তবে এগুলো এখন আর রান্না হবে না, ওই রাতে হবে, তাই দিদি এখন এগুলো ভেজে রেখে দিচ্ছে। যেহেতু দিদির বাড়িতে ফ্রিজ নেই, আর সত্যি কথা বলতে গ্রামে ফ্রিজের প্রয়োজন হয় না। এত টাটকা টাটকা সবজি চারপাশে থাকা সত্ত্বেও বাসি জিনিস খেতে কার ইচ্ছে করে বলুন তো? এই শাকটা দেখছেন, এই শাকটাও কিন্তু আজকে যা বাড়ির আশপাশ থেকে বিভিন্ন ধরনের শাক তুলে রান্না হচ্ছে, যেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। যে সকল বন্ধুরা আপনারা খান তারা তো জানেনই, আর যারা খাননি কখনো তাদেরকে বলবো বাড়ির আশেপাশে থেকে খাওয়ার শাকগুলোকে মিলিয়ে একবার রান্না করে খাবেন, খুব ভালো লাগে। চলুন, ওদিকে শাকটা মা রান্না করছে, এদিকে দিদি এসেছে দিদির মুরগিগুলোকে খাবার দিতে। দেখুন কত সুন্দর মুরগিগুলো। তবে মুরগিগুলো শুনছি এখন নাকি ডিম দেয়নি। আর এই লাউটাকে দেখুন, আমাদের ওখানে এই লাউগুলো এত চড়া দামে বিক্রি হচ্ছে, আর দিদি কিনা এই লাউটাকে ফেলে দিচ্ছিল।
তো আমি বললাম ফেলে দিস না, এগুলো দিয়ে টুকরো করে দিই, যেহেতু পাশে এক দিদির বাড়িতে গরু রয়েছে, তাদেরকে দিলে গরুটা দিব্যি সুন্দর করে জমিয়ে খেতে পারবে। তাই একটু ছোট ছোট করে টুকরো করে দিলাম, দিদি এটা পরে দিয়ে আসবে, তাই আমি একটা জায়গাতে ঢেলে দিলাম। আর এখন দুপুরে স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আর চলুন আপনাদেরকে একটা জিনিস দেখায়, একটু নদীর ধারটা ঘুরতে নিয়ে যাই। আর দেখুন ওই গতকালকে আম পাড়তে এসেছিলাম, ঠিক তার পাশেই এই পটল বাগানটা। যদিও কালকে ঠিক করে দেখাইনি, তাই ভাবলাম আজকে একটু আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই। দেখুন কত ছোট ছোট পটল ধরেছে। আর এই পটল বাগানে এলে কিন্তু এত ভালো লাগে, আর এই টাটকা পটল তুলে খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে। আর এই ফুলগুলো দেখুন প্রায় শুকিয়ে মারাই গেছে। গত কিছু ভিডিওতে আপনারা দেখেছেন এই ফুল গাছগুলোতে এত ফুল ফুটেছিল, আর আজকে দেখুন সেই ফুল গাছগুলি শুকিয়ে একদম কাঠ। আর এই যে নদীটা আপনারা দেখছেন, এটা দামোদর নদ। এই দামোদর নদের ধারে এলেই সত্যি কথা বলতে মন প্রাণ একেবারে জুড়িয়ে যায়। দেখুন কত সুন্দর খোলা, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনেই হচ্ছে না এত গরম পড়েছে। তবে একটা জিনিস আপনাদেরকে দেখাই, ওই যে দেখুন দূরে একজন নদী থেকে জাল দিয়ে মাছ ধরছে, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। যদিও কী মাছ ধরেছে বা কতটা পেয়েছে এত দূর থেকে আমি ঠিক বুঝতে পারছি না, তবু আপনাদের জন্য একটু জুম করে আমিও দেখার চেষ্টা করছি, আপনাদেরকেও দেখানোর একটু চেষ্টা করছি। তো দেখুন এই নদীতে কিন্তু শুনেছি বেশ বড় বড় মাছও পাওয়া যায়, তবে সুন্দর খেতেও লাগে এই সমস্ত নদীর মাছগুলো। চলুন একটু আবার বাড়ির দিকে যাই। আর দেখুন ওই যে দূরে ওখানেই দিদির বাড়ি, আর ঠিক সামনেটা করে এই জমির চাষগুলো হয়, একদিকে পটল একদিকে ফুল। ফুলটা যদি এখন মারা গেছে, চলুন এবার গরমও লাগছে আর খিদেও পেয়ে গেছে। চলুন যেতে যেতে একটা জিনিস দেখতে পেলাম, দেখুন কত ধানকুনি পাতা, যেগুলো আমাদের ওখানে কত চড়া দামে বিক্রি হয়। রকিও ঠিক বুঝে গেছে এখন খাবার টাইম, তাই ও ঠিক চলে এসেছে বাড়ির ঠিক সামনেটায়। ওকে বললাম একটু তুই বস, আমরা খেয়ে নিই, তারপরে তোকে খেতে দেবো। তো যাই ওখানে বসুক। চলুন এবার একটু ঘরের দিকে যাওয়া যায়। আর দিদির ছেলেকে দেখুন স্নান টান করে ও এখন আমাকে বেশ কিছু কথা বলছিল, মানে ওই ছড়া বলছিল আর কি। বাচ্চাদের খেয়াল কিছুটা বলার পরে দেখুন দিব্যি দৌড়ে চলে গেল। তো চলুন এবার আপনাদেরকে একটা জিনিস দেখায়, যেটা আজকে আমি হঠাৎ করে দেখতে পেলাম। এই যে দেখুন মাটির শঙ্খ, তবে শঙ্খটা দেখতে যতটা সুন্দর, বাজেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। আমার তো বেশ ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে অনেক আনন্দ করুন।